গরম পড়তেই আমাদের একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে খুব ইচ্ছে করে, তাই না? আজকে ওই জন্যে কয়েকটা ঠিক শেক বানাবো। ঠান্ডা ঠান্ডা এই গরমে খেতে খুব ভালো লাগবে। আমি একটু কলা এর মধ্যে কেটে নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি। একটুখানি চিনি দেবো, সামান্য একটু চিনি দেবো, কারণ কলাটা এমনিতেই মিষ্টি হয়। আর আমি যে কলাটা নিয়েছি এটা একটু বেশি পেকে গেছে, তো সুতরাং একটু মিষ্টি বেশি হবে। আর দেবো একটুখানি এলাচ গুঁড়ো, এই এলাচ না, দালচিনি, দালচিনির গুঁড়ো সামান্য একটু। এবার এতে দিয়ে দেবো কিছুটা দুধ, আর দেবো আইসক্রিম। হয়ে গেছে প্লেন করা বানানা শেক তৈরি হয়ে গেল। এবার একটা গ্লাসে ঢেলে দিলাম। এবার বানাবো পাপায়া শেক। তার জন্য আমি পেঁপে নিয়ে নিচ্ছি। পেঁপেটাকে এবার আমি ছোট ছোট করে কেটে নেবো। এই যে পেঁপেগুলো ছোট ছোট করে কেটে আমি মিক্সি জারের মধ্যে ঢেলে দিয়েছি। এবার এগুলো আমি বেটে নেবো। তার আগে আমি এর মধ্যে কিছুটা দুধ দিয়ে দেবো আর পানি দেবো, অল্প একটু মধু দিলাম। এবার কিছুটা দুধ দিয়ে দেবো। মিক্সিটা আবার চালিয়ে দেবো। দিয়ে দিয়েছি আমি এতে। হয়ে গেছে, চান করা হয়ে গেছে পাপিতা শেক। এবার গ্লাসে ঢেলে দেবো। এবার বানাবো সবেদা, অনেকে এটাকে চিকুও বলে। আজকে সবেদা শেক বানাবো। এবার এগুলো, এই সবেদাটা এবার আমি খোসাটা ছাড়িয়ে আর ছোট ছোট করে কেটে নেবো। সবেদাগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে সবেদাগুলোকে। এবার শেক বানাবো। দিয়ে দিয়েছি মিক্সিং জারে সবেদাটা। এবার সবেদা তো নিজের থেকেই খুব মিষ্টি হয়, আর একটুখানি চিনি চান, সামান্য একটু। আর দেবো একটু এলাচ গুঁড়ো, সামান্য একটু এলাচ গুঁড়ো দিলাম। এবার দেবো দুধ। হয়ে গেছে, চান করে নিয়েছি সবেদা। এবার গ্লাসে ঢালবো। উপর থেকে দিয়ে দেবো একটু পেস্তা, একটু বাদাম। ওই যে তৈরি হয়ে গেছে ৩ রকমের শেক। একটা পপিতা, পেঁপে, একটা কলা বানানা শেক, আর একটা সবেদা শেক, চিকু শেক। এগুলো খেলে যেমন শরীরটাকে ঠান্ডা লাগে এই গরমে, ভীষণ ভালো লাগে এগুলো খেতে। তার সাথে সাথে মনটাকেও শান্তি দেয়। এগুলো যদি তোমরা বানিয়ে বাচ্চাদেরও দাও, বড়দের তো বটেই, বাচ্চাদেরও দাও, যদি ওরা খুব খুশি হয়ে খেয়ে নেবে। আর এই অজুহাতে কিছু ফল খাওয়া হয়ে যাবে। এইভাবে তোমরা বানিয়ে বাচ্চাদের খাওয়াবে, তোমরাও খাবে। গরমের সময় এই জিনিসগুলো খেতে খুবই ভালো লাগে। আর তোমরা, রোজকার মতো বলি আবার, তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে উৎসাহ দিও। আর কমেন্ট করো কেমন তোমাদের লাগছে এই রান্নাগুলো, আমি যেগুলো বানাচ্ছি সেগুলো কেমন লাগছে সেটা আমাকে জানাবে। আমাকে জানালে কিন্তু খুশি হবো, আমার খুব ভালো লাগবে তোমাদের এই কমেন্টগুলো পড়তে। আজকে এই পর্যন্ত।